আসসালামু আলাইকুম। আমি কাতার প্রবাসী। আসলে ফেসবুক লাইভে আসার কারণটা হলো আমরা অনেক প্রবাসী অনেক কাজকাম করে ব্যস্ত থাকি, তারপরও কিছু সময় করে আসা লাগে। কারণ বর্তমানে বাংলাদেশ বনাম ভারত যে প্রেক্ষাপটে যেই সমস্যাগুলো হইতে আছে বা যেই যুদ্ধর আশঙ্কা হইতে আছে, সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো লাইভে। আমরা কাতার প্রবাসী আসলে সময় হয় না, তাও সময় করে আসে। দেশের চাইতে তো আর কাজটা বড় জিনিস না। তো আগে আমরা দেশকেই ভালোবাসি, ঠিক আছে? তো বর্তমানে প্রেক্ষাপটে আমি একটাই কথা বলতে চাই যে ইসকনের যে নেতা, ও একটা অন্য সংগঠন, ঠিক আছে? ও একটা আমাদের ইসলামের বাইরে একটা সংগঠন। ও যেইভাবে আমাদের বাংলাদেশের একজন আইনজীবী, আমাদের ভাই মুসলিম ভাইকে ও পিঠাইয়া হত্যা করছে, সেই হিসাবে ওকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আইন বুঝবে, এটা আদালত বুঝবে। ও যদি তদন্ত করে ও যদি অন্যায় করে থাকে বা এই হত্যার সাথে জড়িত হয়ে থাকে, তাকে আদালত ওকে শাস্তি দেবে, ঠিক আছে? এখানে তো কেউ কারো বলার নাই। যখন ওরা হিন্দুদের জন্য এটা নিয়ে এত মাথা ব্যথা, যখন বাংলাদেশের যে একসময় যে সুরেন্দ্র কুমার সিনহা একসময় প্রধান বিচারপতি ছিলেন, ওনাকে কিন্তু দেশ থেকে পদত্যাগ করেছে, এবং তাও আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, ঠিক আছে? উনি কিন্তু পদত্যাগ করাইয়া বাংলাদেশ ছাড়া করছে। তো আমার কথা হয়েছে, এর মধ্যে বিশ্বজিৎ পুরান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে তাকে পিটিয়ে কোপাইয়ে যে হত্যা করছে, তখন কিন্তু ভারতের সরকার, নরেন্দ্র মোদী কোনো কথা বলে নাই, ঠিক আছে? এর মধ্যে চট্টগ্রামের যে ওসি প্রদীপ কুমার শাহ, ও যে এতগুলা যে মানুষ মারছে, মারার পরে জন্য শেখ হাসিনা সরকার থাকাকালীন যে ওকে যে অ্যারেস্ট করা হয়েছিল, ওকে যে সাজা দেওয়া হয়েছিল, তখনও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার কোন পদক্ষেপ কোনো কথাই বলেন, ঠিক আছে? এখন এটা ফায়দা লড়তে চায় মোদী, যে মোদী শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা, তখন ওর সাথে ভালো একটা সম্পর্ক এখনো আছে, ঠিক আছে? এখনো আছে, যার কারণে ওদের নরেন্দ্র মোদী ওর একটা বাংলো ঘর দিয়ে দিয়েছে অলরেডি থাকার জন্য, ওখানে থাকতে আছে, ঠিক আছে? স্বৈরাচারী সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন ওদের সাথে দুজনের সম্পর্ক ভালো ছিল। আমার বিষয়টা হয়েছে যে মোদী জানেন আসলে বাংলাদেশের মানুষ যে কি, এক একটা বাংলাদেশের মানুষ এক একটা পারমাণবিক বোমা। ও জানে না যে বাংলাদেশ আসলে মানুষ তারা কেমন, তাদের কত সাহস, তারা দেশের জন্য জীবন দিতে রাজি আছে, তারা দেশের জন্য যুদ্ধ করতে রাজি আছে। আমি বাংলাদেশ এখন বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি বলতে চাই তার উদ্দেশ্যে, যে বাংলাদেশের যত স্কুল প্রতিষ্ঠান আছে, স্কুল, মাদ্রাসা, কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন স্কুল কলেজের সরকারি এবং বেসরকারি যতগুলো আছে বাধ্যতামূলক তাদের ট্রেনিং এবং দেওয়ার জন্য, তার শেখানোর জন্য, পাশাপাশি লেখাপড়া তো থাকবেই, তার পাশাপাশি যেন ট্রেনিং দেওয়া হয়, যুদ্ধের জন্য তাদেরকে যেন ট্রেনিং দেওয়া হয়। আর বাংলাদেশে কিছু এক শ্রেণীর লোক আছে ফায়দা লড়তে চায় এখন, তা হলো ছাত্রলীগ, কুত্তা লীগ, আমি ওদেরকে কুত্তা লীগই বলি, যুবলীগ, জারস লীগ। ওরা এখন চাইতে আছে একটা ফায়দা লড়তে, এই সুযোগ কিন্তু ওরা কাজে লাগাইতে চায়, ঠিক আছে? যেহেতু ডক্টর ইউনূস সাহেবকে ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের যত আনাচেখানা আছে, যত আছে কুত্তা লীগ, তারা কিন্তু তাদের পছন্দ করে না। আপনি কেন করে না, আপনাদের একটা উদাহরণ দেই আমি। উদাহরণটা হইলো বুয়েট কলেজের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আবরাফা, তাকে সে যখন ফেনীর একটা বিষয় নিয়ে যখন ফেসবুক পেজে যখন স্ট্যাটাস দিয়েছিল, তখন কিন্তু তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং সে এমনভাবে পিটিয়েছে হকি স্টিক দেওয়া, সে বমি পর্যন্ত করছে, ঠিক আছে? তো আমার কথা হয়েছে যে আমাদের বাংলাদেশের যতটা থানা আছে, প্রত্যেকটা থানার ওসির একটু তারা এই যাচাই করবেন, যে রেকর্ডিং করবেন যে কোন কোন ওয়ার্ডে কোন কোন
উপজেলাতে ছাত্রলীগ যুবলীগ আছে, তাদের মোবাইল, তাদের ব্যক্তিগত জিনিস চেক করার জন্য। কারণ তারা কিন্তু মুখে এক বলে, অন্তরে থাকবে আর একটা কথা আছে না, কিছু মানুষ আছে, ঠিক আছে, তাদের কথা মিষ্টি কিন্তু ভিতরে বিষ, ঠিক আছে। আমি বাংলাদেশ যতগুলো থানা আছে, প্রত্যেকটা থানার ওসি হিসাব করি আমি যতটুকু জানি, তারা জানবে আসলে কিরা কোন দলের সাথে সম্পত্তি আছে বা জড়িত আছে, ঠিক আছে। এই ছাত্রলীগ যখনই ভারতের বিরুদ্ধে যখন কোনো কথা বলে বা কোনো ফেসবুক পেজ করে, কোনো পোস্ট করে, তখন ছাত্রলীগ যুবলীগ, যখন আওয়ামী লীগ সরকার, যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার যখন ক্ষমতা ছিল, তখন কিন্তু প্রতিবাদ করত, ভারতের বিরুদ্ধে কেন কথা বল। ভারত কি দিয়েছে আমাদেরকে? ভারত কিছুই দেয় নাই। ভারত আমাদেরকে নেছে, প্রতিনিয়ত নেছে। আমাদের বাংলাদেশ বর্ডারে ফেলানি হত্যা, গুল্লি করে তারে মারছে। বাংলাদেশে এই যে আজকে একটা নিউজ শুনলাম যে গুল্লি করছে ভারতের বিসিএফ। তা আমাদের কি দিয়েছে ভারত? ভারত কিছুই দেয় না। ভারত বলে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ভারত ছাড়া কেন চলতে পারবে না? ভারতের জন্য আমরা ভারত তো গোনায় দিন, আমরা ভারতে গোনার টাইম নেই। আমাদের অন্য অন্য দেশ আছে, আমাদের অন্য অন্য আছে, কান্ট্রি আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, এশিয়া মহাদেশের মধ্যে বহুত দেশ আছে। তাদের সাথে আমরা, তাদের কাছ থেকে আমাদের যদি নিত্যপণীয় জিনিস লাগে তাদের কাছ থেকে আনবো। আর বাংলাদেশে এখন অনেক আলু হইতে চাষ করতে আছে, চিনি উৎপাদন হইতে আছে, ডাইল হইতে আছে, রসুন হইতে আছে, সব কিছু হইতে আছে। তার আমাদের কোনো কিছুই বাঁচবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা যত আমাদের দেশে যত নাগরিক আছে, তাদেরকে সবাইকে আমি বলবো বা বলতে চাই যে তাদেরকে যেন বাংলাদেশ সরকার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে। যাদের প্রাপ্ত বয়স হয়েছে 18 নিচে, 18+, তাদেরকে যেন বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়। আর ভারতের মোদি জানে না যে আসলে বাংলাদেশের সাথে যদি ও যুদ্ধ লাগায় যে তার পরিণাম কি হইবে, তো ভালো করেই জানে। কিছু মিডিয়া আছে ভারতের, কিছু মিথ্যাচার করে যে বাংলাদেশের হিন্দুবাদী তাদের শান্তিতে নাই, তাদের অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। আসলে কথাগুলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি সাংবাদিক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাংলাদেশের যতটা উপজেলা আছে, আপনারা সব উপজেলা থেকে আপনার সংবাদ কভার করবেন যে কোন জায়গা, কোন উপজেলা, কোন ইউনিয়ন থেকে হিন্দুদেরকে অত্যাচার হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে। বরঞ্চ ভারতও হয়েছে। ভারত অলরেডি বহুত কিছু করতেছে মুসলমানের উপর। মুসলমানের সংখ্যালঘু হিসাবে, মুসলমান হিসাবে তাদের জানমালের নিরাপত্তা নাই, তাদের ঠিকমতো চাকরি করতে পারে না, ঠিকমতো তারা বাইরে বেরোতে পারে না। তাদের এমন সময় গেছে ভারতের হিন্দুরা অনেক অত্যাচার করছে। আর বাংলাদেশের হিন্দুরা আগের তুলনায় অনেক অনেক ভালো আছে, অনেক। বাংলাদেশের হিন্দুরা এখন বর্তমানে শান্তিতেই আছে। কারণ বাংলাদেশ বড় ভালো ভালো উচ্চ পদে, সরকারি পদে চাকরি করে। সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, র্যাবে ছিল চাকরি, বহুত প্রশাসন চাকরি করছে। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেখতাম মহাপরিচালক, সহকারী পরিচালক, এই সমস্ত পদে চাকরি তারা করছে। তাদের খারাপ আছে কীভাবে? তাদের যে হিন্দুরা যে বাংলাদেশে যে অনেক কষ্টে আছে বা তাদের উপরে যে জুলুম করা হয়েছে, তা সে বললো কি? সে প্রমাণ তো দিতে হবে না, প্রমাণ তো দেখাইতে হবে, ঠিক আছে। বাংলাদেশে এক একটা যুবক এক একটা পরমাণবিক করছে। তারা জানে না যে বাংলাদেশ যদি বর্ডার খোলে আর ওরা যদি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, তো ওদের যে কী অবস্থা হবে ভারতের, তা ভারত অবশ্যই টের পাইছে, বুঝতে পারছে। যার কারণে ভারত কিন্তু বেশি মাতে না, ঠিক আছে। ভারত মনে করছে চিটাগাং নিয়ে যাবে, চিটাগাং দখল করবে। চিটাগাং দখল করা তো সোজা না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জীবন বাজি রেখা যুদ্ধতে অংশগ্রহণ করবে। আর আমরা প্রবাসী আছি, প্রবাসী প্রায় 1 কোটির হয়তো কিছু কম বেশি হতে পারে। তো আমরা প্রয়োজনে আমরা বিদেশ থেকে দেশে যাবো, দেশের জন্য, দেশের হয়ে যুদ্ধ করবো, প্রয়োজনে রক্ত দিয়ে শাহাদাত বরণ করবো। এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার বাতা, ঠিক আছে। বর্তমানে যে মোদী সরকার যেইভাবে হাসিনার ক্ষমতায় দ্বিতীয়বার বসানোর জন্য সে অনেক চেষ্টা করতে আছে, তাদের কোনো দিন ইনশাল্লাহ সফল হবে না। ভারত, শেখ হাসিনা একই ক্যাটাগরির লোক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবি স্বৈরাচার, শেখ হাসিনাও স্বৈরাচার, কেউ কারো সাথে কম না, দুজনই স্বৈরাচার। বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত লীগ আছে, কুত্তা লীগ, প্রত্যেকটা লীগের অবশ্যই তাদেরকে চেক করতে হবে। তারা কিন্তু হাসিনার দল, তারা কিন্তু ভারতের দল, তারা কিন্তু মোদির দল। তারা কিন্তু বাংলাদেশের নাগরিক হতে পারে, কিন্তু তাদের চিন্তা ভাবনা চেতনা পুরা ভারত। ওরা ভারতের বিরুদ্ধে কথা বললে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত লীগ আছে, জারস লীগ, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলে না, বাংলাদেশের বিরোধিতা করে আসে, মানবতা বিরোধী করা কিন্তু তাদের করে আসে। ওরা আসলে একটা কুত্তা লীগের মতো ওরা আচরণ করে, ঠিক আছে। আমি বলতে চাই, বাংলাদেশ এখন বর্তমানে যে সরকার আছে, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সেজন্য ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ছাত্রলীগের, যুবলীগ কিন্তু ওরা কিন্তু ফায়দা লুটতে চায়, যে একটা দেশের মধ্যে একটা অঘটন ঘটবে, যুদ্ধ লাগবে, যাই হোক, ওরা কিন্তু চাইবে একটা ঝামেলা বাদাইলেই যেন শেখ হাসিনা দেশের মধ্যে চলে আসে। তারপরে ওরা চাইতে আসে শেখ হাসিনা আবারও ক্ষমতা আসুক, তার বাংলার মাটিতে আর হবে না। ওরা জানে না যে বিএনপি, জামাত, শিবির, চরমনাই এবং বাংলাদেশে যত আরও হেফাজত ইসলামী আছে, তারা যে এত শক্তিশালী, তারা যে এত পাওয়ারফুল, তারা কিন্তু জানে না। ওরা আসলে জানে যে আওয়ামী লীগ আসলে কোনো কিছুই এখন করতে পারবে না, ঠিক আছে। আমার ফেসবুক লাইভে আসার উদ্দেশ্য হলো একটাই, বর্তমানে ভারত যেইভাবে আমাদের বাংলাদেশের উপরে অ্যাটাক করতে চায়, কিন্তু চোখ রাঙ্গাইছে, এই চোখ ওদের উপরে ফেলতে হবে, না হলে ভবিষ্যতে ওরা আরও ওরা লাই পাইবে, ওরা আরও বড় ধরনের কোনো কিছু করতে চেষ্টা করবে। বাংলাদেশ ভারত বর্ডারে অবশ্যই বিজিবি মোতায়েন থাকতে হবে, এবং ওই জায়গাটা যেন, যদি হিন্দু কোনো মালায়ন কোনো লোক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যেভাবে চলতে আছে, তাতে ভালোর দিকে মনে হয় না, ঠিক আছে।